সর্বপ্রথম আমরা এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন আমরা একটু জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়া ইকরামদের মর্যাদা সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বন্ধু হবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ওলি হবে, তাদের কি স্ট্যাটাস, তাদের কি মর্যাদা, এই আয়াতে কারিমে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি। আগে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন ওলি আল্লাহদের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন না। আজকে অনেকে ওলি আল্লাহদের শানে কথা বলতে গিয়ে মুখের মধ্যে কোনো লাগাম দেয় না, ঠিক কিনা বলেন? আছে না আমাদের সমাজে এরকম মানুষ? ওলি আল্লাহদেরকে যাচ্ছা তাই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে আউলিয়া ইকরামদের শানে যখন আয়াত নাজিল করলেন, আমার আল্লাহ আগে বান্দাকে সাবধান করলেন। সুবহানাল্লাহ বলেন না। তার মানে আউলিয়া ইকরামদের সাথে কথা বলতে, উনাদের সাথে চলাফেরা করতে আমাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আউলিয়া ইকরামদের সাথে আমাদের আচরণ কেমন হবে? আমার নবী এই প্রশ্নের উত্তরে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ক্বালা, নিশ্চয়ই আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে হাদিসটা আমার নবীজি বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহর রেফারেন্স দিয়ে বুঝতে হবে এই হাদিসটার নাম হচ্ছে হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোনো অলিকে কষ্ট দেয়। কি দেয়? যে আমার কোনো অলিকে কষ্ট দেয়, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাকে আমার সাথে যুদ্ধ করার জন্য আহ্বান জানাই। নাউজুবিল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? বিশ্বাস হয়তো? জমিনের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর সাথে যুদ্ধ করে জমিনের মধ্যে কেউ টিকে থাকবে? কথা বলেন। আমার আল্লাহ বলতেছেন, কেউ যদি আমার অলির সাথে কি করে? আমার অলির সাথে আমার অলিকে কষ্ট দেয়। কষ্ট মানুষ কিভাবে দেয়? কথা দিয়ে দেয়, কাজ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। মানুষ, আপনি একজন মানুষকে কাজ দিয়ে কষ্ট দিতে পারবেন, আরেকজন মানুষকে কথা দিয়ে কষ্ট দিতে পারবেন। এখন এই যে আপনি মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেছেন, ওই মানুষটা যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তাহলে আমার আল্লাহ আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ বলেন না। এই কারণে আমাদের সমাজের মধ্যে কে আল্লাহর ওলি হয়ে রয়েছেন এটা কিন্তু আমরা জানি না। জানি? আমাদের সমাজের মধ্যে কে আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে রয়েছেন আমরা এটা জানি না। তাই সমাজের মধ্যে চলতে হলে মানুষের সাথে আচার আচরণ করতেও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে চলাফেরা করে, তোমাদের সামনে উঠা বসা করে আমার এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে কবুল করেছি, লা খাউফুন আলাইহিম, আমার ওই বন্ধুরা এমন অবস্থায় দুনিয়ার মধ্যে চলাফেরা করে, এদের দুনিয়ায় কি পেল না পেল তাদের কোনো ভয় নাই।
দুনিয়াতে কেমনে চলবে তার কোনো ভয় নাই, এবং আখিরাতেও আমি আল্লাহ তাদের জন্য কোনো ভয় রাখবো না। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, আর আমার বন্ধুরা যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধুত্ব লাভ করেছে, আমার ওলি হয়েছে, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সবসময় চিন্তামুক্ত রাখি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয়ও থাকবে না, আখিরাতের মধ্যেও কোনো ভয় থাকবে না, এবং তারা কোনোদিন চিন্তিত সুবহানাল্লাহ বলেন না। এখন মানুষ ভয় কিসের ভয়? মৃত্যুর ভয়, ঠিক কিনা বলেন? যারা ওলি হয় তাদের মৃত্যুর কোনো ভয় আছে? বরঞ্চে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করে কখন মৃত্যু হবে আর আমার মাওলার সাথে দিদার হবে। কথা বুঝতে পারছেন? এখন মানুষ অলি কিভাবে হয়? আমরা তো সাধারণত মনে করি পিসাবের ফোলা মানে অলি, ঠিক না? পীরের ছেলে মানে অলি। এর মধ্যে কোনো আমল থাকুক আর না থাকুক, শরীয়ত মানুক আর না মানুক, পীরের ছেলে মানেই আমরা মনে করতেছি এটা অলি, ঠিক কিনা বলেন? কিন্তু অলি, পীর সাহেবের ছেলেরা অলি হয়েছে, ঠিক আছে, ওনাদের আলোচনা বাদ। কিন্তু এই যে অলি হওয়ার যে বিষয়টা, এটা কি শুধু পীর মাশায়েখদের জন্য নির্দিষ্ট? কথা বলেন। পৃথিবীতে প্রত্যেক আদম সন্তান উম্মতে মুহাম্মদী অলি হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে প্রত্যেক আদম সন্তান কি হওয়ার যোগ্যতা রাখে? অলি হওয়ার যোগ্যতা রাখে। কেউ যদি দিনমজুর হয় সেও অলি হওয়ার যোগ্যতা রাখে, কেউ যদি কোটিপতি হয় সেও অলি হওয়ার যোগ্যতা রাখে। এখন আমার নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষ অলি কিভাবে হবে? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জানতে চান তো? জানতে চান তো? কারণ অলি হওয়ার স্বপ্ন সবার আছে, ঠিক কিনা বলেন? এখন অলি কাকে বলে? যিনি নেককার। দেখেন অলিদের শানে যখন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তখন আল্লাহ আল্লাহর হাবিবকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আমার নবী বললেন, আমি আমার আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার যেই সলেহীন উম্মতরা রয়েছে তাদেরকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস, নামাজের মধ্যে পড়েন তো, মনে রাখবেন আমরা প্রত্যেক নামাজে ওলিদেরকে সালাম দেই। সুবহানাল্লাহ বলেন না। যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এই শব্দটা বাদ দেয়, তার নামাজ ফাসেদ। কথা বুঝতে পারছেন? ওলি আল্লাহদেরকে নামাজের ভিতরে যদি সালাম না দেয় নামাজ হওয়ার সম্ভাবনা আসেনি? হ্যাঁ, কারণ তাশাহুদ পড়া ওয়াজিব। যদি এই তাশাহুদের মধ্যে ভুল হয় সহু সেজদা দিতে হয়, ঠিক কিনা বলেন? আর সহু সেজদা না দিলে তার ওই নামাজ হবে। তার মানে ওলি আল্লাহদেরকে নামাজের মধ্যেও সালাম দিতে হয়। তাহলে যদি নামাজের মধ্যে ওলি আল্লাহদেরকে সালাম দেওয়া যায়, নামাজের বাহিরে ওলি আল্লাহদেরকে সালাম দেওয়া যাবে না? সুবহানাল্লাহ বলেন না। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষ ইমানদার হয়, প্রত্যেক মানুষ মুসলমান হয়। ও নবী, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও নবী, আপনার কাছে জানতে চাই একজন বান্দা, একজন মানুষ কিভাবে আল্লাহর ওলি হয়? আমার নবী হাদিসের মধ্যে উত্তর দিচ্ছেন। আমার নবী বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই। ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য যে সমস্ত আমলগুলোকে ফরজ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য যে আমলগুলো ফরজ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমলগুলো আমাদের জন্য নির্ধারিত, যতক্ষণ পর্যন্ত বান্দা ওই আমলগুলো আদায় না করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা ওলি হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
তার মানে আমাদের উপরে যেই কাজগুলো ফরজ আছে, কথা বুঝতে পারছেন? আমাদের উপরে যেই কাজগুলো ফরজ আছে, এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত আমি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারবো না, আমি ওলি হইতে পারবো। কথা বুঝতে পারছেন? এখন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে নিজেকে ওলি দাবি করে, মানবেন? কেউ যদি রোজা না রেখে নিজেকে ওলি দাবি করে, হজ ফরজ হয়েছে হজ করে নাই নিজেকে ওলি দাবি করে, মানবেন? জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না নিজেকে ওলি দাবি করে, মানবেন? আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে তরিকতের নাম দিয়ে যারা নিজেদেরকে অলি বলে প্রচার করে, অথবা নিজেদের কোনো গুরুকে অলি বলে প্রচার করে। ওই অলির বায়োডাটা নিয়ে দেখতে পাওয়া যায় যে এ ব্যক্তি জীবনে নামাজ পড়তো না, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে যার উপরে নামাজ ফরজ, যে ব্যক্তি আমার আল্লাহর কর্তৃক নির্ধারিত ফরজ আদায় করে না, সে কোনোদিনও অলি হওয়ার যোগ্যতা রাখে। এটা কি আমার কথা? কার কথা? আমার আল্লাহর কথা। হাদিসে কুদসিতে আমার নবী আমাদেরকে জানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। এরপরে আমার নবী বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু, সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যখন ফরজ আমলের পাশাপাশি এতক্ষণ ছিল তার জন্য কম্পালসারি। কি? আমরা যারা বিভিন্ন জায়গায় চাকরি করি আপনারা বুঝবেন যে কোম্পানি কর্তৃক নির্ধারিত টাইমের ভিতরে যখন আমি কাজ করব, আমার উপরে নির্ধারিত কাজ যতক্ষণ আমি করব আমাকে মাস শেষে একটা বেতন দিবে, ঠিক না? কিন্তু যখন আমি একটু বাড়ায়া করব এটাকে ওভারটাইম বলা হয় নাকি? এটাকে কি বলা হয়? এটাকে ওভারটাইম বলা হয়। যখন আমি ওভারটাইম করব, ওভারটাইমে আমাকে গত 8 ঘন্টায় আমি সারা দিনে যেই টাকা বেতন পেয়েছি, 8 ঘন্টায় প্রতি ঘন্টায় আমার যেই টাকা বেতন হয়, যখন আমি 1 ঘন্টা ওভারটাইম করি আমার ওই 8 ঘন্টার 1 ঘন্টার দ্বিগুণের বেতন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কারণ ওভারটাইম করলে টাকা বেশি পাওয়া যায় না। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা যখন ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি করে নফল নামাজ আদায় করে, ওই বান্দা আস্তে আস্তে আমি আল্লাহর নিকটবর্তী হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তার মানে ফরজ ইবাদতের পাশাপাশি কি লাগবে? নফল লাগবে কিনা বলেন? ফরজ ইবাদতের পাশাপাশি নফল লাগবে। দেখেন, আজকে বেলায়েতের দোহাই দিয়ে, তরিকতের দোহাই দিয়ে নামাজকে অস্বীকার করা হইতেছে, অথচ আমার আল্লাহ বলতেছেন আগে ফরজ ইবাদত কমপ্লিট করো, ফরজ ইবাদতের পাশাপাশি একটু একটু করে নফল পড়ো, এই নফলের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছাকাছি আসবে। সুবহানাল্লাহ বলে না? যখন একজন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের জন্য একটু একটু করে নফল ইবাদত করে, হাত্তা আহবাবতুহু, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আস্তে আস্তে আমি আল্লাহ ভালোবাসতে থাকি, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওই বান্দাকে এরপর আল্লাহ কি করতে থাকেন? আস্তে আস্তে ভালোবাসতে থাকেন। ফাইজা আহবাবতুহু, আর যখন আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহা, অর্থাৎ আমি আল্লাহ যখন আমার ওই বান্দাকে ভালোবাসতে থাকি তখন আমি আল্লাহ ওই বান্দার ওই কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝতে পারছেন? এই কারণে হুজুর গৌসে পাকের এক মুরিদের সাথে যখন একজন খ্রিস্টানের কি হয়েছিল, তর্ক হয়েছিল, হুজুর গৌসে পাক বাগদাদ থেকে শুনেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার আল্লাহ বললেন যখন আমি আমার বান্দাকে কি করতে থাকি? ভালোবাসতে থাকি, তখন আমার বান্দা যেই কান দিয়ে শোনে আমি আল্লাহ তার ওই কান হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? এবং আমি আমার বান্দা যেই চোখ দিয়ে দেখে আমি আমার বান্দার ওই চোখ হয়ে যাই, বলেন না সুবহানাল্লাহ। এই কারণে ওলি আল্লাহরা কবরস্থানের সামনে দিয়ে হাইটা যাইলে কবরের ভিতরের মানুষের কি অবস্থা বুঝতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে এই যোগ্যতা তাদেরকে দিয়েছে কে?
সুবহানাল্লাহ বলেন না। এবং তারা এই যোগ্যতা কিভাবে লাভ করেছে? আগে ফরজ পড়ে আল্লাহর হুকুম পালন করেছেন, পাশাপাশি নফল ইবাদত করেছেন। নফল ইবাদত করতে করলে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। যখন আল্লাহর নৈকট্যে বেশি দিন থাকা শুরু করছেন, আমার আল্লাহ বান্দাকে ভালোবাসা শুরু করছে। কথা বুঝতে পারছেন? আজকে দুঃখ লাগে আমাদের দেশের মানুষগুলো তরিকত, তাসাউফ এবং আউলিয়া ইকরামদের এই বৈশিষ্ট্যগুলো না জানার কারণে অনেক ভণ্ড পীর মাশায়েখ দাবিদার, অনেক ভণ্ড অলিও দুনিয়ার মধ্যে বের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যেমন আপনি একজন কামেল ওলি আল্লাহ চিনবেন কিভাবে? ওলি আল্লাহ চিনার রাস্তা আমাদেরকে তাসাউফের ইমামগণ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরতে জুনাইদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, উনি অলি হওয়ার জন্য 8টা নিদর্শন দিয়েছেন। কয়টা? আমি একদম সংক্ষেপে বলে যাচ্ছি। 8টা নিদর্শনের মধ্যে 1 নাম্বার হচ্ছে আস-সাখাওয়া। কি নাম? আস-সাখাওয়া, অর্থাৎ যিনি অলি হবেন উনি দানশীল হবেন। সুবহানাল্লাহ কন্যা। আজকে অনেক পীর সাহেব আছে খালি মুরিদদেরকে নেয়, দেয় না। আছে না নাই? বলেন তো, বলেন তো, এটা কি অলি হইতে পারে? জুনাইদ বাগদাদি অলি হওয়ার জন্য প্রথম যে শর্ত দিয়েছে ওইটা হচ্ছে অলি কি হবে? দানশীল হবে। উনি উনার সামর্থ্য অনুযায়ী উনি কি করবে? দান করবে। এই কারণে হুজুর গাউসে পাক পীর হওয়ার জন্য প্রধান যে শর্ত দিয়েছেন, এই শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে পীর উনি মুরিদের টাকায় চলবে না। সুবহানাল্লাহ বলে না। উনি কার টাকায় চলবে না? উনি মুরিদের টাকায় চলবে না। উনি নিজে ইনকাম করে নিজের সংসার চালাবে। অতিরিক্ত যেই টাকা থাকবে উনার সংসার চালানোর পরে ওই টাকা উনি সদকা করে দিবে, জমাবেও না। কথা বুঝতে পারছেন? এখন আমাদের দেশে অনেক পীর সাহেব নামের আগে মহিউস সুন্নাহ, নামের আগে রহনুমায়ে শরীয়ত, নামের আগে পীরে তরিকত। ব্যাংকের মধ্যে আপনি অ্যাকাউন্টগুলো সার্চ করেন, দেখবেন পীর সাহেবের ব্যাংকে 20-25 লাখ টাকা পড়ে রয়েছে। কথা বুঝছেন? এটা আমি একটা মিনিমাম বললাম। কি বললাম? অথচ হুজুর গাউসে পাক বলতেছেন পীর সাহেব যেই টাকা ইনকাম করবে এই টাকা দিয়ে কি করবে? উনার পরিবার চালাবে। পরিবার চালানোর পরে যেই টাকা অতিরিক্ত থাকবে উনি এটা কি করবেন? উনি দান করে দিবেন। এই কারণে জুনাইদ বাগদাদি, যিনি হুজুর গাউসে পাকের দাদা পীর, সুবহানাল্লাহ বলে না, উনি বলেছেন যিনি পীর হবেন, যিনি অলি হবেন, প্রথম শর্ত হলো উনি কি করতে হবে? দানশীল হইতে হবে। অতএব আপনারা যারা অলি হইতে চান, আপনারা যারা অলি হইতে চান, মনে রাখবেন শুধু পীর সাহেবের ফুলারা অলি হবে এমন কোনো কথা নাই। আল্লাহর সমস্ত বান্দা যারা নবীর উম্মত তাদের অলি হওয়ার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ বলে না। আপনি আপনার দানের হাত বাড়ায় দেন, আমার আল্লাহ আপনাকে বন্ধু বানায় নেবেন। কথা বুঝতে পারছেন? এরপরে 2 নম্বর শর্ত হচ্ছে অলি সবসময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। কি থাকবে? আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। যত বিপদ আসুক, যত বিপদ আপদ যাই কিছু আসুক না কেন, উনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, কখনো আল্লাহর উপরে বেজার হবেন না। এবং উনি যত কাজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। কথা বুঝতে পারছেন? উনি কারোর সাথে বন্ধুত্ব করলেও আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোর সাথে শত্রুতা করলেও আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য, এবং আপনি যদি কারোর সাথে শত্রুতা করেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আপনি অলি হওয়ার যোগ্যতা অর্জন করবেন। সুবহানাল্লাহ বলে না। এইভাবে অলি আল্লাহদের আরেকটা সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে অলিরা নিজেদেরকে গোপন করে রাখে। কথা বুঝতে পারছেন? অলিরা সবসময় কি করে? নিজেদেরকে গোপন করে রাখে। এটা হচ্ছে অলি হওয়ার যে অলি নিজেকে যত বেশি গোপন করে রাখবে সে তত বেশি আল্লাহর দরবারে বেলায়েতি মর্যাদা লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ। এবং অলি আল্লাহরা পোশাক আশাক নির্বাচনে উনারা সাদা মাটা পোশাক পরবে। উনারা অতি চাকচিক্য পোশাক পরবে না, আবার অতি কি না একদম নিম্নমানের পোশাকও পরবে না। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে তো এখন বিভিন্ন পীর সাহেবদের দেখা যায় মাথায় এক কালারের পাগড়ি, গলার মধ্যে আরেক কালারের পাগড়ি, কোটি, মানে পুরা মনে হয় যেন যে আগের যুগে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম চানাচুর বেচত, মনে আছে নি আপনার? যে চানাচুরওয়ালা প্যান্ট পরতো এক কালারের, জামার মধ্যে হাতা আরেক কালারের, তার জামা আরেক কালারের, মানে হের শরীরের মধ্যে 15টা কালার। কথা বুঝতেন? এখন দেখবেন আমাদের দেশেও অনেক পীর সাহেবদের দেখা যায়, হক্কানি পীরদের কথা বলতেছি না,
হক্কানি পীররা না থাকলেই দুনিয়া কিয়ামত হয়ে যেত। কথা বুঝতে পারছেন? অনেক ভণ্ড পীরের আছে, মাথায় এক রঙের। আমার আল্লাহ বলছেন লাল কাপড় পরা যাবে না। কি পরা যাবে না? লাল কাপড় পরা যাবে না। হেতে মাথার মধ্যে লাল পাগড়ি, লাল কোটি, মানে কি যে একটা অবস্থা আল্লাহ মালুম। কথা বুঝতে পারছেন? তাহলে অলি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হয়েছে দানশীলতা বাড়াইতে হবে, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে গোপন করতে হবে এবং নিজের দরিদ্র হালতের উপরে সন্তুষ্টি থাকতে হবে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।